এই পর্বে এসে আমরা দেখব কিভাবে আমরা গিটহাবে অ্যাকাউন্ট করতে পারি এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে আমরা একটা রিপোজিটরি ওপেন করতে পারবো বা ক্রিয়েট করতে পারি। তো চলুন, তো প্রথমে আমি আপনাদের পছন্দের ব্রাউজারে যাবেন। তো আমি এখানে আমাদের অলরেডি আমার যেহেতু গিটহাবের অ্যাকাউন্ট করা আছে, সো সেটা আমি এটা ওপেন করছি, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটা করবেন। তো আমি ইনকগনিটো মোডে গেলাম, যাওয়ার পরে এখন আমরা সার্চ দিব আপনারা সার্চ দেবেন আপনাদের যেহেতু গিটহাব অ্যাকাউন্ট নাই, আর যদি গিটহাব অ্যাকাউন্ট করা থাকে তাহলে অবশ্যই দরকার নাই। তো আপনারা যে কাজটি করবেন, প্রথমে এখানে লিখবেন github.com। github.com লিখার পরে আপনারা দেখবেন সার্চ দিলে চলে আসবে এইরকম একটি ফাঁকা বা খুব সুন্দর একটি ডিজাইন বা ইন্টারফেস আসছে, ইউজার ইন্টারফেস। এখানে গিটহাব সম্পর্কে ছোটখাটো ভাবে বলা আছে, অনেক কিছু বলা আছে। দেখেন এখানে কতজন অর্গানাইজেশন কাজ করে, এখানে সব দেওয়া আছে। আর তারপরে কিভাবে একসাথে কাজ করা হয় দেখতে পাচ্ছেন, এই যে কিভাবে কাজ করা হচ্ছে। সো এইভাবে আমরা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে পড়বেন, দরকার নেই না পড়ে দরকার নেই। এরপরে আপনারা যে কাজটি করবেন যে আপনাদের যেহেতু প্রথম ইউজার, তো প্রথম ইউজার হলে আপনাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে এখানে। তো অ্যাকাউন্ট করবেন কিভাবে, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ করলে হয়ে যাবে। বাট আপনি যে কাজটি করবেন সেটা এখানে যে সাইন আপ যদি ক্লিক করেন, এখানেও সাইন আপ একটি লেখা আছে, সাইন আপ করলেও সেম একই জিনিস কিন্তু এখানে চলে আসছে, দেখছেন সব সেম একই জিনিস কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যে কাজটি করবেন, আপনার প্রথমে ইউজার নেম একটি দিবেন। সাপোজ ধরেন এখানে আমি দিলাম ওয়েব ডেভ ট্রেন, দেখছেন কত সুন্দর একটি আইডি চলে আসছে। তা আপনার ইচ্ছা মতো দেবেন, যে আপনার নাম যদি থাকে সলিমুল্লাহ 2024, হ্যাঁ দেখেন কত সুন্দর চলে আসছে। তারপরে হাবলু 24 14, ঠিক আছে চলে আসছে। তারপরে যদি আপনি দেন 24/74 কত সুন্দর চলে আসছে না। তো আপনি যে কাজটি করবেন, আপনার পছন্দ মতো ইউজার নেম দিবেন, আপনার পছন্দ মতো ইউজার নেম দিয়ে এখানে অ্যাভেলেবেল দেখাবে। আপনার এখানে ইমেল দিবেন, ইমেল দিলে এখানে অ্যাভেলেবেল, ইমেল দিলে এখানে অ্যাভেলেবেল দেখে সে একদম তীর চিহ্ন দিবে। তারপরে পাসওয়ার্ড দিবেন, আপনার যে ক্রিয়েট করা যে পাসওয়ার্ড, আপনি যে লগ ইন করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপরে আপনি এখানে ক্লিক মার্ক দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে ক্লিক মার্ক দিলে কি হবে, সে এখানে অকেশনাল প্রোডাক্ট আপডেট, এখানে গিটহাব থেকে যে অকেশনাল যে প্রোডাক্ট আপডেট আছে, অ্যানাউন্সমেন্ট আছে এবং যে অফারগুলো আছে সেই অফারগুলোকে আপনাকে ইমেল করা হবে। আর টিক মার্ক যদি না দেন বা সেম এভাবে যদি রেখে দেন, তাহলে হবে কি তাদের যে অকেশনাল প্রোডাক্ট আপডেটস, অ্যানাউন্সমেন্ট এবং অফারটি আপনাকে ইমেল করা হবে না। এরপরে আপনি যে কাজটি করবেন, এখানে ভেরিফাই ক্লিক করবেন। এখানে ভেরিফাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ক্লিক আপ দা স্পাইরাল গ্যালাক্সি, এই দেখতে পাচ্ছেন, এই যে ডান। তার মানে এখানে ভেরিফাই করার পর আমি যদি এগুলোকে সুন্দরভাবে করার পর মানে ফিল আপ করার পর এখানে দেখবেন যে এটা এখানে এখন যেহেতু হাইড হয়ে আছে, সে এটা কি হয়ে যাবে, আমাদের ক্লিকেবল হবে। তো এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটা করে নেবেন। করার পর আপনারা যে কাজটি করবেন, লগ ইন করবেন। আপনারা কোথায় যাবেন, সাইন ইনে যদি যান, সাইন ইনে যাবেন। সাইন ইনে যাওয়ার পরে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডের মাধ্যমে সাইন ইন করবেন। এর আগে আপনি যে কাজটি করবেন, আপনি ইমেল ভেরিফিকেশন করে নেবেন। যে ইমেল দিয়ে ওপেন করবেন সেই ইমেলে গিয়ে আপনারা ইমেল ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার পর আপনারা সাইন ইন করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই জিনিসটা বেটার হবে। তো চলুন, আমাদের গিটহাব অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের নতুন রিপোজিটরি তৈরি করব। তো আমি এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের মনে করেন যে এখানে সাইন ইন করলাম। আমি সাইন ইন করার মধ্যে এইরকম দেখাবে। আমরা যদি কাউকে ফলো করি বা কাউকে যদি কেউ আমাদেরকে ফলো করে, সেগুলো আমাদের এখানে কি দেখাবে, আমাদের যে নোটিফিকেশন বা এগুলো আমাকে মেসেজ দিচ্ছে। আমরা যে ফলো যদি করি, তাহলে দেখেন আমাদের প্রোগ্রামিং হিরো থেকে এখানে কি কি নতুন রিপোজিটরি তৈরি করছে সেটা আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসছে বা আমাদেরকে দেখাচ্ছে। যেমন ফ্রেন্ড একটা রিপো তৈরি করেছে মাই পোর্টফোলিও নামে, এই যে ওই তৈরি করার সাথে সাথে আমাদের এখানে দিয়ে দিছে। তো এইভাবে আমাদেরকে আপডেট দিবে। এটা হলো আমাদের প্রথম লগ ইন করার পর।
এরপরে আপনারা চাইলে আপনারা প্রোফাইলে যেতে পারেন, এখানে প্রোফাইল যাবেন, এখানে ক্লিক কর্নারে যাবেন, কর্নারে গিয়ে দেখবেন যে ইওর প্রোফাইল আছে। ইওর প্রোফাইলে যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন আমি যে রিপোজিটরি তৈরি করছি এখানে হচ্ছে দেখেন এখানে ওভারভিউ আছে, যে টপ যেগুলো হচ্ছে রিপোজিটরি সেটা এখানে দেখাচ্ছে। আপনি ইচ্ছা করলে এইগুলা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন। এখন হচ্ছে গিটহাবের নতুন একটি সিস্টেম আসছে, বাট এখন পর্যন্ত আমি কাস্টমাইজ করিনি। গিটহাবে যে ডিফল্টটাই আছে সেটাই আমি এখন রেখে দিয়েছি। এরপরে আপনার দেখাচ্ছে যে 532 কন্ট্রিবিউশন, মানে লাস্ট ইয়ার 1 বছরে আমি কতগুলো হচ্ছে কন্ট্রিবিউট করেছি, আমাদের রিপোজিটরি তৈরি করেছি কতগুলো রিপোজিটরি আমি কন্ট্রিবিউট করেছি সুন্দরভাবে দিয়ে দিয়েছে। দেখেন এখানে প্রত্যেকটা ডেট অনুযায়ী একটা 30 অনুযায়ী কবে কতটা দিয়েছেন, 17টা কন্ট্রিবিউট করেছি, দেন হচ্ছে 15 কন্ট্রিবিউট করেছি, তারপর হচ্ছে 18 কন্ট্রিবিউট করেছি। এই যে জিনিস আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে কন্ট্রিবিউট যে করেছি সেগুলো একটা মানে সুন্দর একটা ওভারভিউ দেখাচ্ছে। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি ওভারভিউ, আমি কোথায় কোথায় কাজ করছি এগুলো হচ্ছে দেখাচ্ছে এখানে। এগুলো সবাই কিন্তু দেখতে পাবে না, আপনি হয়তো বা এই জিনিসটা দেখতে পাবে সবাই, কিন্তু এই জিনিসটা দেখতে পাবে না। যেমন হচ্ছে দেখেন আমি যদি লিখি, দেখেন আমার হচ্ছে github.com/ আমি যদি এখানে ক্লিক করি আমার প্রোফাইলে যাই অন্য অন্য ডিভাইস থেকে, মানে ওভারভিউ ছাড়া, দেখেন কি কি দেখতে পাচ্ছে, দেখছেন এখানে দেখতে পাচ্ছে। বাট এখানে যদি ঢুকি দেখেন দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেখাচ্ছে, রাইট? তো এইভাবে হচ্ছে আমাদের হলো প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাবো খুব সহজেই। তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা হচ্ছে এইগুলা ক্রিয়েট করতে পারি, বা হচ্ছে এইগুলো ইন্টারফেস সম্পর্কে খুব সুন্দরভাবে জানলেন। এই সাইডে আপনার সুন্দরভাবে আপনার ইনফরমেশন দেওয়া আছে, আপনার নাম কি, আপনার ইউজার নেমটা কি ছিল, তারপর আপনি কোথায় পড়ালেখা করছেন, এডিট ইন প্রোফাইল দিলে এখানে চলে আসবে। এখানে ডিসপ্লে প্রো ব্যাচ আমাকে হচ্ছে গিটহাব থেকে প্রফেশনাল ব্যাচ দিয়েছে, সেই জিনিসটা আমি ডিসপ্লে করবো কিনা সবকিছু দেওয়া আছে। আমি জাস্ট যা ছিল তাই করি। দেন এখানে বলা আছে কি প্রোফাইল এবং হাইলাইট আর্কিটেক্ট কোড কন্ট্রিবিউটর, আমি একটি হচ্ছে কন্ট্রিবিউশন করছিলাম যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেগুলো এখানে দেখাচ্ছে। তো এরকম মোটামুটি হচ্ছে আপনি সাধারণত জানলেন যে কিভাবে গিটহাবের হচ্ছে একটা ইন্টারফেস দেখলেন। তো এখানে ওভারভিউটা দেখলেন। এখন রিপোজিটরিতে যাই। রিপোজিটরি আসলে কি জিনিস? রিপোজিটরি হচ্ছে, আমি যদি এখানে যাই দেখেন আমাদের, আমি পিসিতে যদি যাই আমাদের একটা আছে না, ফোল্ডার আছে না, ফোল্ডার আছে, এই যে ফোল্ডারগুলো আছে দেখেন, এই যে ফোল্ডার, এই যে ফোল্ডার, একটা ফোল্ডার, এই যে ফোল্ডার, এই এক একটা নাম হচ্ছে রিপোজিটরি বলা হয়। এখানে এখানে আমরা ফোল্ডার বলছি, বাট এখানে হচ্ছে এগুলোকে রিপোজিটরি বলা হচ্ছে। দেখেন এখানে নাম লেখা আছে, দেখেন ইম্পোর্ট ফ্রম ডিজাইন, এটা কিন্তু আমাদের হচ্ছে এই দেখেন আমি হচ্ছে দেখাই, আমি এই ডিজাইন করছিলাম প্রজেক্টের মধ্যে, এই দেখেন প্রজেক্টের মধ্যে দেখেন আমি সার্চ দিই, দেখেন ইনপুট, এই দেখেন দেখছেন ইনপুট ফ্রম ডিজাইন, এটা আমাদের দেখেন দেখছেন ইনপুট ফ্রম ডিজাইন, এটা ছিল আমাদের হচ্ছে আমাদের কম্পিউটার হলো ফোল্ডার, বাট এখানে হয়ে গেছে কি এটাও কিন্তু ফোল্ডার, বাট এখানে রিপোজিটরি বলা হচ্ছে। ফোল্ডারের একটা আরেকটা নাম হচ্ছে রিপোজিটরি গিটহাবে, এই গিটহাবে হচ্ছে ফোল্ডারের নেম হচ্ছে রিপোজিটরি হিসাবে রাখা হচ্ছে। তো এইখানে এটাই হলো রিপোজিটরি বলা হচ্ছে, যে আমরা এই জন্য প্রাইভেট করে রাখছি, এই জিনিসটা কেউ দেখতে পাবে না। তারপরে আরো কিছু আছে, প্রাইভেট অনেক কিছু আছে, যেরকম একটা প্রাইভেট আছে, এই একটা প্রাইভেট, তারপর হচ্ছে ইউ লিমিটেড, এই একটা প্রাইভেট, দেন হচ্ছে ফ্রম ম্যানেজ অর্ডার, এটা একটা প্রাইভেট, তারপর ই কমার্স, এই যে এটা প্রাইভেট না, যেগুলো আমি প্রাইভেট করতে পারি। এখানে একটা খুব সুবিধা হচ্ছে সিকিউরিটি। তো আমরা কি করতে পারি, এই যে দেখেন ইনপুট ফর্ম ডিজাইন, এই জিনিসটা আমরা প্রাইভেট করে রাখছি, এই কারণে আমরা যদি বাইরে থেকে দেখি, সাপোজ আমি আরেকবার দেখাচ্ছি এখানে github.com/shakil, আমি যদি যাই আমরা দেখতে পাচ্ছেন এখানে রিপোজিটরিতে যাই, দেন 52টা রিপোজিটরি দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে কত আছে দেখছেন, 58টা রিপোজিটরি আছে, যা হচ্ছে 6টার মতো হচ্ছে রিপোজিটরি হাইড করা আছে, হচ্ছে প্রাইভেট করা আছে, মানুষ দেখতে পাবে না, শুধু আমি দেখতে পাবো। বড় বড় যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলো সেম, তাদের হচ্ছে ব্যক্তিগত ইম্পর্টেন্ট রিপোজিটরি মানুষকে দেখতে দেয় না, বা ফোল্ডার হাইড করে রাখে। আপনি চাইলে আপনার পোর্টফোলিওর জন্য যেগুলো করবেন সেগুলোই শুধু হচ্ছে আপনার হচ্ছে মানে পাবলিক করবেন, এবং যেটা করবেন প্রাইভেট করবেন। প্রাইভেট হচ্ছে যেটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনি হলো অফিসের কাজ করছেন, আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন, তখন সেগুলোকে প্রাইভেট করে রাখবেন। ওকে,
তো এখন হচ্ছে আমরা রিপোজিটরি ক্রিয়েট করব। এতক্ষণ পর্যন্ত আমি রিপোজিটরি কি আমি সেই জিনিসটা বুঝলাম, প্রজেক্ট এবং প্যাকেজ সম্পর্কে আমি পরবর্তীতে জানাবো। তো রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আপনি যে কাজটি করতে পারেন প্রথমে সেটা হচ্ছে নিউতে ক্লিক করবেন, এখানে নিউতে ক্লিক করতে পারেন। আমি আবারও দেখাচ্ছি, ক্রিয়েট নিউতে যখন ক্লিক করব তখন আপনাদের এই দেখুন দেখাচ্ছে। এরপরে আমি আবারও দেখাচ্ছি নিউ ছাড়া দেখেন আরেকটা মেথড আছে, সেটি হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই যে এখানেও কিন্তু প্লাস চিহ্ন আছে, এখানে যে নিউ রিপোজিটরি, এখানে দেখছেন নিউ রিপোজিটরি, আমাদের ইম্পোর্ট রিপোজিটরি আছে, নিউ গিস্ট আছে, নিউ রিকগনাইজেশন আছে, অর্গানাইজেশন নিউ প্রজেক্ট আছে। ওকে, সরি ফর দ্যাট। ওকে, সো নো প্রবলেম। তো আপনারা দেখলেন যে হচ্ছে এখানে নিউ রিপোজিটরি, ইম্পোর্ট রিপোজিটরি আছে, সব আছে, বাট আমরা এখন কি করব, নিউ রিপোজিটরি আছে, এখানে ক্লিক করলে হবে, আবার এখানে ক্লিক করলে হবে। সো নো প্রবলেম, আপনারা যেখানে ইচ্ছা মন চায় আপনি ক্লিক করে একটা রিপোজিটরি করবেন। তো রিপোজিটরি নেম দিবেন, একটি রিপোজিটরি নেম দিবেন কি, আপনি যে ফোল্ডারটা করছেন না, আমি যেরকম দেখছেন এখানে প্রত্যেকটা ফোল্ডার আছে দেখছেন, এই যে ফোল্ডার, আমার এই ফোল্ডারের নেমও যা, এই রিপোজিটরির নেমও কিন্তু সেম থাকবে। যেমন হচ্ছে আমি যে কাজটি করতে চাচ্ছি, প্রথমে রিপোজিটরি যখন করলাম তখন আমি যে কাজটি করতে চাচ্ছি, এই যে এই জিনিসটার নাম দিতে চাচ্ছি, যেরকম সিএসএস, এই যে সিএসএস বিগিনার মডিউল 2, এই জিনিসটা আমি হলো রাখতে চাচ্ছি এখানে। তো আমি প্রথমে কি করব, এইটার নেম দেব, ঠিক আছে, এইটার নেম দেব, কপি করব, কপি করার পর আমরা এখানে দিয়ে পেস্ট করে দেব। একটা জিনিস মনে রাখবেন যে আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা রাখছি, বাট আমি যদি এখানে ক্রিয়েট করি তখন আমাদের এই যে এরকম করে দেবে, এরকম একটি চিহ্ন কিন্তু দিয়ে দিবে আমাদের এখানে, মাইনাস চিহ্ন গিটহাব থেকে অটোমেটিক্যালি দিয়ে দিবে। সো আমরা কেন হচ্ছে গিটহাবের উপর ভরসা করবো, দেন দিয়ে দিয়েছে দেন সিএসএস ফর বিগিনার মডিউল 2, আমরা কেন গিটহাবের উপর ভরসা রাখবো। তো আমি হচ্ছে কি করে দিই, এখানে কোনো ফাঁকা রাখছি না, আমি কোনো ফাঁকা রাখছি না, এখানে হচ্ছে ফাঁকা রাখছি না, দেখি ইকুয়াল হয়ে গেছে, ফাঁকা রাখবো না, ফাঁকা না রেখে আমি জাস্ট এখানে ভরাট করে দেবো। ওকে, সিএসএস বিগিনার মডিউল 2 ইজ অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবল থাকে অবশ্যই। আর হ্যাঁ অবশ্যই আমরা যেরকম হচ্ছে ফোল্ডার ডুপ্লিকেট ক্রিয়েট করতে পারি না, সেম একই রকম ভাবে এখানেও রিপোজিটরি ডুপ্লিকেট ক্রিয়েট করা যায় না, আপনার অবশ্যই নেম চেঞ্জ করে দিতে হবে। আমি এখানেও নেম পরিবর্তন করে দিই, আমরা যেহেতু ওখানে যে নেম আছে আমি যেন খুঁজতে সুবিধা হয়, এখানে দেখলে বুঝতে পারবো যে না আমাদের এইটার জন্য ছিল এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা, ওকে, আমাদের নেম হয়ে গেল। সরি ফর দ্যাট, আমি হচ্ছে যেটা ওপেন করে রাখছি এই কারণে হচ্ছে না, বাট আমি পরবর্তীতে এটা করে দেবো আপনাদেরকে বোঝানোর জন্য যে আমাদের রিপোজিটরি নেম যা থাকবে আপনাদের কম্পিউটার ফোল্ডারের নেম হচ্ছে সে একই থাকা উচিত। তাহলে হবে কি, আমরা রিপোজিটরিতে গেলে আমরা সহজেই খুঁজে বের করতে পারবো। আমি যদি প্রজেক্টে যাই তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই প্রজেক্টটা আমার হচ্ছে ফোল্ডারে আছে, যদি নাও থাকে আমরা এটা ডাউনলোড করে রাখলাম, তো নো প্রবলেম, এটা তো কোনো সমস্যা না। এরপরে আমাদের নেমটা দিয়ে দিলাম, রিপোজিটরি নেম দিলাম, দেওয়ার পর আপনি ইচ্ছা করলে এখানে ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারেন, এটা অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন, বাট পরবর্তীতে আমি দেখাই দেবো যে কিভাবে সুন্দর একটি ডেসক্রিপশন লেখা দরকার হতে পারে বা কিভাবে লিখতে হয়। এরপরে দেখবো যে এই যে এখানে পাবলিক এন্ড প্রাইভেট আছে, দেখেন আমি এর আগে বলেছি পাবলিক এবং প্রাইভেট কেন করবেন, আমি আবারও বলছি পাবলিক শুধুমাত্র ওইগুলা রিপোজিটরি করবেন যেগুলো ইম্পর্টেন্ট না, আপনার হচ্ছে আপনাকে আপনি সেই নিজেকে মানে তার মানুষের কাছে হচ্ছে প্রেজেন্ট করতেছেন, সেগুলা প্রজেক্ট আপনি পাবলিকলি রাখতে পারেন। যেমন আমি হচ্ছে আমার পোর্টফোলিও থেকে শুরু করে যেগুলো প্র্যাকটিস করছি সবগুলোই পাবলিক আছে, কারণ এগুলো আমার দরকার নেই, এগুলো মানুষকে দেখানো দরকার যে আমি আসলে কি কাজ করতে পারি, বা আমি এগুলো আস্তে আস্তে শিখে আমি এতদূর হয়েছি এগুলা। কিন্তু যখন আমি এখন কোম্পানিতে জব করি, এই জব করার যে রিপোজিটরি আছে সেগুলো যদি প্রাইভেট না রেখে যদি পাবলিক করে দেয়, তাহলে কিন্তু হচ্ছে কোম্পানির সাথে যে আছে তাদের যে একটা হচ্ছে ব্যক্তিগত যে একটা তথ্য আছে এগুলো কিন্তু ফাঁস হয়ে যাবে বা প্রকাশ হয়ে যাবে। সো এই কারণেই সেগুলো প্রাইভেট রাখা দরকার। তো আমি এখন যেহেতু আপনাদের এই মডিউলটা রাখতে চাচ্ছি, সো আমি সেজন্য প্রাইভেট করে রাখতেছি, মানে পাবলিকই করে রাখতেছি যেন আপনারা পান। এরপরে আপনারা বলতে পারেন এখানে অ্যাড এ রিড ফাইল, অ্যাড এ গিট ইগনোর, এগুলো রাখতে পারেন। তো এইগুলো দরকার হয় না, এই অপশনগুলো দরকার হয় না, এইগুলো দরকার হয় না। আমাদের মেন দরকার হচ্ছে রিপোজিটরির নেম, এরপরে নেম সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পাবলিক এবং প্রাইভেট। এরপরে আমরা যে কাজটি করব, ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করে দিলাম। ক্রিয়েট রিপোজিটরি যদি যখনই ক্লিক করব
দেখবেন আমাদের হচ্ছে এইরকম একটা ইন্টারফেস আসছে। সো এই ইন্টারফেসটা এখন কাজকে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।